প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, যুদ্ধের সময় আপনার সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান আছে, কিন্তু সেই বিমানে নিজের তৈরি ক্ষেপণাস্ত্র লাগাতে গেলেও বিদেশের অনুমতি লাগছে। ঠিক এই প্রশ্ন থেকেই শুরু হয়েছে ভারতের নতুন কূটনৈতিক ও সামরিক লড়াই। ভারত চাইছে রাফাল যুদ্ধবিমান নিজের অস্ত্র মিসাইল এবং ব্রহ্মোস এনজি ইন্টিগ্রেটেড করতে, আর এজন্য দরকার রাফেলের বিশেষ প্রযুক্তিগত এক্সেস, যেটাকে বলা হচ্ছে ইন্টারফেস কন্ট্রোল ডকুমেন্ট বা আইসিডি এক্সেস। কিন্তু প্রশ্ন হলো, ফ্রান্স কি ভারতের হাতে রাফালের ডিজিটাল চাবি তুলে দেবে, নাকি এখানেই আটকে যাবে বহু বিলিয়ন ডলারের ডিফেন্স সমীকরণ? ভারত রিপোর্টেবলি ফ্রান্সের সফটওয়্যার ইন্টারফেস লেভেল এক্সেস নিয়ে আলোচনার চাপ বাড়াচ্ছে, যাতে দেশীয় অস্ত্র ইন্টিগ্রেট করা যায়। যদিও ফ্রান্স সেনসিটিভ সোর্স কোড ভাগাভাগিতে সতর্ক অবস্থানে রয়েছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। প্রথম সহজভাবে বুঝি ঘটনাটা আসলে কি। খবরে বলা হচ্ছে ভারত নতুন রাফাল ডিল এ আলোচনায় এমন এক্সেস চাইছে যাতে ভবিষ্যতে অস্ত্র মিসাইল, ব্রহ্মোস এনজি এবং ইন্ডিজিনিয়াস ওয়েপন রাফেলে ইন্টিগ্রেট করা যায়। পুরো সোর্স কোড না পেলেও অন্তত আইসিডি বা ইন্টারফেস কন্ট্রোল ডকুমেন্ট অ্যাক্সেস চাওয়া হচ্ছে। আইসিডি হলো বিমানের ভেতরের সিস্টেম কিভাবে একে অপরের সাথে কমিউনিকেটেড করে তার টেকনিক্যাল ম্যাপ, অর্থাৎ এর মাধ্যমে রাডার, অ্যাভিওনিক সিস্টেম, মিসাইল সিস্টেম এবং ইন্টারগেশন সহজ হবে। সহজ ভাষায় বললে, ভারত চায় রাফাল কিনবে ঠিকই, কিন্তু পরবর্তীতে মিসাইল লাগাতে বা আপডেট করতে বারবার ফরাসি অনুমতির ওপর নির্ভরশীল না থাকতে। এখন প্রশ্ন, ভারতের এত ইনসিস্ট করার কারণ কি? কারণ একটাই, স্ট্র্যাটেজিক অটোনমি বা সামরিক স্বাধীনতা। ভারতের হাতে ইতিমধ্যে ইন্ডিজিনিয়াস অস্ত্র, ভিভিআর মিসাইল আছে। সামনে আসছে ব্রহ্মোস এনজি, ছোট, দ্রুত, আরও লিথেল ভার্সন। ভারত চায় এই অস্ত্রগুলো রাফাল প্ল্যাটফর্ম এ ব্যবহার করতে, যাতে ডিপেন্ডেন্সি কমে। আর এখানেই একটা বড় বিষয় আছে, আত্মনির্ভর ভারত। ভারত শুধু বিদেশি ফাইটার জেট কিনে থামতে চায় না, নিজের ইকোসিস্টেম তৈরি করতে চায়। অর্থাৎ এয়ারক্রাফট বিদেশি হলেও ওয়েপন সিস্টেম এবং মিসাইল ক্যাপাবিলিটি ধীরে ধীরে ভারতীয় করা। এখন আসল টুইস্ট, ফ্রান্স কেন রিক্রুটমেন্ট দিচ্ছে না? কারণ রাফেল শুধু একটা এয়ারক্রাফট না, এটা ফ্রান্সের স্ট্র্যাটেজিক ক্রাউন জুয়েল। এর রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, মিসাইল, কম্পিউটার সবই হাই সেন্সিটিভ টেকনোলজি। বিশেষ করে স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং RBE-2 আইএসআর রাডারকে ফ্রান্স ব্ল্যাক বক্স হিসেবে রাখতে চায়। ফ্রান্সের ভয়, যদি অতিরিক্ত অ্যাক্সেস দেওয়া হয় তাহলে সেনসিটিভ মিলিটারি টেকনিক আর্কিটেকচার লিক হতে পারে, বা থার্ড পার্টি ইকোসিস্টেমের সাথে ওভারল্যাপ তৈরি হতে পারে। তাই সোর্স কোড ট্রান্সফার নিয়ে তারা ট্র্যাডিশনালি কনজারভেটিভ, অর্থাৎ ভারত অটোনমি চাইছে আর ফ্রান্স সিকিউরিটি কন্ট্রোল রাখতে চাইছে। এখানেই সংঘর্ষ। এবার জিওপলিটিক্সের দিক দিয়ে যথেষ্ট এইটা গুরুত্বপূর্ণ। ভারত আজ এমন সময়ে দাঁড়িয়ে আছে, এখন একদিকে চায়না J-20 স্টেলথ ক্যাপাবিলিটি বাড়ছে, অন্যদিকে পাকিস্তানের মডার্ন এয়ার ক্যাপাবিলিটি বাড়ছে। এই প্রেক্ষাপটে ভারত শুধু ফাইটার জেট কিনে শক্তি বাড়াতে চাইছে না, বরং দীর্ঘমেয়াদে ফ্লেক্সিবল কমব্যাট আর্কিটেকচার চাইছে। ধরুন যুদ্ধ শুরু হলো আর নতুন ধরনের থ্রেট এলো, তখন যদি মিসাইল ইন্টিগ্রেশন এবং সফটওয়্যার অ্যাডাপশন বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিবর্তনের জন্য বিদেশে অ্যাপ্রুভেল লাগে, তাহলে অপারেশনাল ফ্লেক্সিবিলিটি কমে যায়। তাই ভারতের কাছে এটা শুধু এয়ারক্রাফট পারচেস ইস্যু নয়, এটা ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচারের প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন এই কারণে, কি ডিল ভেঙে যেতে পারে? বাস্তবে সম্ভাবনা কম, কারণ ভারতও রাফেল ক্যাপাবিলিটি চায়, আর ফ্রান্সের জন্য ভারত ম্যাসিভ ডিফেন্স কাস্টমার। তাই এক্সপার্টস মনে করছে মাঝামাঝি কম্প্রোমাইজ হতে পারে, যেখানে ফুল সোর্স কোড নয়, লিমিটেড ইন্টারফেস অ্যাক্সেস বা সার্টিফিকেশন সাপোর্ট দেওয়া হতে পারে। সব মিলিয়ে এটা শুধু ফাইটার জেট স্টোরি নয়, এটা ডিপেন্ডেন্সির গল্প। ভারত কি এমন এক রাফেল পাবে যেখানে অস্ত্র আর ব্রহ্মোস এনজি স্বাধীনভাবে ইন্টিগ্রেট করা যাবে, নাকি ফরাসি অনুমতি ছাড়া
থেকেই যাবে। আপনার কি মনে হয় ভারত কি রাফেল এর ডিপার অ্যাক্সেস পাওয়া উচিত নাকি ফ্রান্সের সিকিউরিটি কনসার্নস যুক্তিসঙ্গত? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।